আজ চলে এলাম পেয়ারা নিয়ে। কি কি মনে হচ্ছে পেয়ারা দিয়ে কি হবে? জ্যাম, জেলি না মাখা? পেয়ারার তো অনেক রেসিপি আছে, তাই না? নমস্কার, আমি শম্পা। শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেয়ারার আচার করে দেখাবো। কি কি উপকরণ নিলাম একবার দেখে নি চলো। পরিমাণ মতো লবণ, এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি নিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুড়। আচারি মশলা 1 টেবিল চামচ পাঁচফোড়ন, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আদা বাটা, লেবু আর 2টো শুকনো লঙ্কা। চলো এখন পেয়ারাগুলো সাইজ মতো কেটে নিই। তিনটে পেয়ারা 1 কিলো হয়েছিল, সেখান থেকে আমার মাম্মামকে একটা দিয়েছি আর 2টো পেয়ারা আমি রেখেছি তোমাদের আচার করে খাওয়াবো বলে। চলো পেয়ারাগুলো আমি এভাবে পিছনটা আর সামনেটা কেটে নিচ্ছি। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। চলো এখন ছোট ছোট করে কেটে নিই। মাঝের বীজটা আমি ফেলে দেব। এইভাবে বীজটা ফেলে নিতে হবে। এইভাবে বীজটা ফেলে নিতে হবে। কি মনে হচ্ছে বলো তো? ছোট আম যখন কেটে রোদে দেওয়া হয়, আম ফলসি বলে, সেই আম ফলসির মতো দেখতে মনে হচ্ছে, তাই না? চলো এইভাবে আমি সবগুলো পেয়ারা কেটে নিই। এইভাবে আমি সবগুলো পেয়ারা, আমি 2টো পেয়ারাই কেটে নিয়েছি। আর দেখো এই যে আমি বীজগুলো এইভাবে বাদ দিয়ে দিয়েছি। এটা বাদ দিইনি, কিন্তু এটা আমি কি করব বলো তো? একটু লঙ্কা, একটু তেঁতুল, একটু লবণ মিশিয়ে মাখিয়ে খাবো। মাখা খাওয়া যে কি টেস্ট! চলো তাহলে শুরু করা যাক আচার বানানো। চলো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসছে। আমি যে পাঁচফোড়নটা রেখেছিলাম তা একটু ভেজে নেব। চলো আমি হালকা আছে পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি। একটা আলাদা সেন্ট বেরিয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি বেশি তেল ব্যবহার করছি না, আমি সরিষার তেল 3 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এখন আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব।
আমি পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি। পেয়ারাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-4 মিনিটের জন্য। চলো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি 2 মিনিট পরে। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, নেড়ে চেড়ে নিচ্ছি। আঁচটা মিডিয়াম রেখেছি, একদম কমও করিনি আর একদম বাড়িয়েও দিইনি। এখন আমি দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব আমি 1 চামচ গুড়। গুড় দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছো আমি লেবু নিয়েছিলাম, সেই লেবুটা আমি বীজগুলো ফেলে রেখেছিলাম। এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আমি আলাদা করে সর্ষে ব্যবহার করিনি, তার কারণ তোমরা তো দেখেছো যে আমি আচারি মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো জলটা টেনে গেছে আর তেল ছাড়া শুরু করেছে। এখন আমি যে পাঁচফোড়নটা গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেইটা আমি গুঁড়ো করে নিই। চলো ততক্ষণে এইটা একটু ঢাকা থাক। দেখো আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তার কারণ দেখতেই পাচ্ছ তেল ছাড়া শুরু করেছে। দেখো কালারটাও খুব ভালো এসছে। ঠান্ডার সময় তো একটু রোদে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর যদি ফ্রিজ থাকে তাহলে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। আমি পাঁচফোড়নের গুঁড়োটা নিয়ে নিলাম, দেখো পাঁচফোড়নটা মিশিয়ে নিচ্ছি।
আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার আচার পুরোপুরি রেডি। কি করে বুঝবে আচারটা হয়েছে কিনা? দেখো, নরম হয়ে গেছে অলরেডি। চলো এখন আমি পরিবেশন করব, দেখতে থাকো। কি কি মনে হচ্ছে? চালতের আচার, আমের আচার, না পেয়ারার আচার? নিশ্চয়ই অন্য কিছু মনে হচ্ছে। বেবি, কি করব বেবিকে? দেখাবো? আমার মাম্মাম বেবি নিয়ে এসছে। গুড়িয়া, ঠিক আছে, ওকে দেবো তো দিচ্ছি। আচারটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর সবশেষে একটা সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাও। সবসময় লোভনীয় রেসিপি পেতে গেলে শম্পা আচার পরিবারকে ফলো করো। ভালো থেকো।